প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে চমৎকার ও শিক্ষণীয় একটি গল্প নিয়ে। ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আজকের গল্পটি শুরু করা যায়। প্রিয় বন্ধুরা, গল্পটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেহমানদারি একজন সাহাবী ত্যাগের ঘটনা। গল্পটি এইরকম: একবার এক ক্ষুধার্ত ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সাহায্য চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ঘরে খবর পাঠালেন কোনো খাবার আছে কিনা জানার জন্য। কিন্তু বন্ধুরা, অত্যন্ত পরিতাপের বিষয় হলো প্রত্যেক ঘর থেকেই উত্তর এলো, আল্লাহর কসম, পানি ছাড়া আমাদের ঘরে আর কোনো কিছুই নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, আজ রাতে এই মেহমানকে যে খাওয়াতে পারবে, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এই ঘোষণার পর একজন সাহাবী, যার নাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একে নিয়ে যাচ্ছি। তিনি মেহমানকে বাড়িতে নিয়ে গেলেন এবং স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ঘরে কি কোনো খাবার আছে? স্ত্রী উত্তর দিলেন, শুধু বাচ্চাদের জন্য সামান্য খাবার আছে। এরপর উক্ত সাহাবী বললেন, বাচ্চাদের কোনোভাবে বলিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর যখন আমরা মেহমানকে সাথে খেতে বসবো তখন তুমি বাতি ঠিক করার বাহানায় সেটি নিভিয়ে দিবে। পরিকল্পনা মতো কাজ হলো। অতঃপর সাহাবী ও তার স্ত্রী মেহমানদের সাথে বসার ভান করলেন এবং শুধু মুখ নাড়তে থাকলেন, মেহমান যেন মনে করে তারাও খাচ্ছেন। মেহমান পেট ভরে খেলেন, কিন্তু বাড়ির সবাই সেই রাতে ক্ষুধার্ত থাকলো। বন্ধুরা, পরের দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সাহাবী এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, গত রাতে তোমার মেহমানদারিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়েছেন। বন্ধুরা, ঠিক সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি আয়াত নাজিল করলেন। সেটি হচ্ছে, তারা নিজেদের উপর অন্যদের অগ্রাধিকার দেয় যদিও তারা অভাবগ্রস্ত। সূরা হাশর। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? এই ঘটনাতে আমাদের শিখায় যে নিঃস্বার্থ ত্যাগ, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে সাহায্য করা হলো সর্বোত্তম দান। সাহাবী নিজে না খেয়ে অন্যকে খাইয়েছেন, যা ইসলামের দৃষ্টিতে অনেক বড় ইবাদত। এরপর হলো মেহমানদারি। মেহমান যেই হোক না কেন, তাকে সাধ্যমতো আপ্যায়ন করা এবং সম্মানের সাথে বিদায় জানানো মুমিনের অন্যতম গুণ। বন্ধুরা, ৩ নম্বর শিক্ষাটি হচ্ছে গোপন ইবাদত। তারা বাতি নিভিয়ে দিয়েছিলেন যেন মেহমান বুঝতে না পারেন যে তারা খাচ্ছেন না। এটি আমাদের শেখায় যে দান বা পরোপকার করার সময় গ্রহীতাকে কোনোভাবে ছোট মনে করা উচিত নয়, লোক দেখানো মানসিকতা রাখা উচিত নয়। বন্ধুরা, এরপর হলো দাম্পত্য সংহতি। একটি মহৎ কাজে সাহাবীর স্ত্রী যেভাবে সহযোগিতা করেছেন তা একটি আদর্শ মুসলিম পরিবারের পরিচয় দেয়। স্বামী স্ত্রীর নেক কাজে একে অপরের সহযোগী হওয়া উচিত। এরপর হলো আল্লাহর সন্তুষ্টি। দুনিয়াতে অভাব অনটন থাকা সত্ত্বেও আল্লাহকে খুশি করার জন্য কষ্ট সহ্য করে পরোপকার করলে এর উত্তম প্রতিদান মহান আল্লাহ দিবেন। এর উত্তম প্রতিদান হবে সুনিশ্চিত। বন্ধুরা, গল্পটি আজ এখানেই শেষ করছি। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।